উত্তরবঙ্গের রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলোকে পুনরায় চাঙ্গা করতে এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে এবারে অসম মডেল অনুসরণ করে সিদ্ধান্ত নিল রাজ্য। উত্তর কন্যায় অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই টি বোর্ডের একটি প্রতিনিধি দল অসম সফরে গিয়ে সেখানকার শ্রমিক কল্যাণ এবং ন্যূনতম মজুরি ব্যবস্থা খতিয়ে দেখবে। বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটে যে 312 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা আগামী 9 মাসের মধ্যেই খরচ করতে হবে। এছাড়াও শ্রমিকদের বকেয়া বোনাস, পিএফ এবং গ্র্যাচুইটি দ্রুত মেটানোর ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সাংসদ রাজু বিস্তার শ্রমিকদের সমস্ত ন্যায্য পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান। कोई चाय बगान बंद नहीं होगा, सारे चाय बगान जो खूब तेजी के साथ दौड़ेंगे और चाय श्रमिकों को उनका पूरा सम्मान दिया जाएगा। बंद चाय बगान लेकर के कोई होटल नहीं बना सकता। देखिए, जहाँ तक मिनिमम वेज का विषय हमको समझना होगा, प्लांटेशन लेबर एक्ट ये कहता है और वो कानून चाय बगान में लागू है, वही कानून के अंतर्गत मिनिमम वेज लागू होता है। लेकिन बहुत लंबे समय तक मालिक वर्गों और मैनेजर और वर्कर बैठ करके, यूनियन बैठ करके कोई डिस्कशन किया नहीं। एक जो है इलेक्शन के समय एक कानून पारित होता था, 20 रुपये बढ़ा दो, 30 रुपये बढ़ा दो, यही होता रहा पिछले 5-7 सालों में। इसकी वजह से बहुत लंबे समय तक जो उनकी वेजेस में बढ़ोतरी होनी चाहिए थी वो नहीं हुआ। तो तत्काल रूप से उसकी बढ़ोतरी होगी और साथ ही जो नया श्रम कानून है उसको इम्प्लीमेंट होते ही पश्चिम बंगाल में जो है मिनिमम वेज वैसे ही लागू हो जाएगा, क्योंकि प्लांटेशन लेबर एक्ट 1951 या 53 जो भी है वो कानून रहेगा ही नहीं, वो रिपील हो रहा है इस कानून में। और ऑलरेडी वो कानून जो है पार्लियामेंट से पारित हो चुका है। लास्ट टाइम आप बोले थे कि आसाम मॉडल लागू किया जाएगा, आसाम मॉडल ही लागू किया जाएगा और आसाम मॉडल से बेहतर मॉडल जो है पश्चिम बंगाल का मॉडल बनेगा, क्योंकि आसाम का मॉडल भी आज हमने डिस्कस किया तो उन्होंने किस तरह से इस पैसे का खर्च और उपयोग अच्छे से किया और उसी तर्ज पे उससे और अच्छे तरीके से उसको यहाँ पे इम्प्लीमेंट किया जाएगा। देखिए, स्मॉल टी ग्रोअर को लेकर के भी बात हुई। आज देखिए, स्मॉल टी ग्रोअर भी 52% से ज्यादा उनका प्रोडक्शन में कंट्रीब्यूशन है। शायद कल तक उनकी आवश्यकता नहीं थी, इसलिए कभी उनके बारे में सोचा नहीं गया, लेकिन इस बार उनको लेकर के भी सोचा जा रहा है और आने वाले समय में जो भी चाय बगान को लेकर के जो योजनाएं बनेंगी उसके अंदर में प्रमुखता से जो है स्मॉल टी ग्रोअर का स्थान रहेगा। দেখেন, সেটা নিয়ে আজকে চর্চা হলো। নিশ্চিতভাবে আমাদের মাননীয় সংসদও আপনাদেরকে এটা ব্রিফিং করেছেন। আমাদের টি বোর্ড আজকে ছিল, লেবার ডিপার্টমেন্ট ছিল, হেলথ ডিপার্টমেন্ট ছিল, সবাই ছিল। নিশ্চিতভাবে আমাদের যে চা বাগান যে দীর্ঘদিন ধরে যে ডিপ্রাইভ, যে বঞ্চনা, তাদের যে আমাদের বিশেষ করে আমি নিজেই চা বাগান থেকে আমি নিজেই দেখেছি যে অবস্থাগুলি, সেটার জন্যই আমরা মানে যখন থেকে গভর্নমেন্ট ইয়ে হয়েছে আমরা একটা মানে প্রস্তুতি নিয়েছি যে চা বাগানের যে সমস্যাগুলি এটা পার্মানেন্টলি সমাধান দিক থেকে। কারণ আপনারা দেখেছেন চা বাগান অনেক বন্ধ হয়ে আছে। সেই চা বাগানগুলিকে ইনস্ট্যান্ট তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া থেকে নিয়ে পার্মানেন্টলি তাদেরকে একটা ভালো একটা মালিক দিয়ে তাদেরকে খোলানোর ব্যবস্থা, এটা নিয়ে নিশ্চয় চর্চা আছে। না হলে আমাদের অনন্য যে অপশন আছে, আমাদের মানে একটা কোঅপারেটিভ করেও নিশ্চিতভাবে সেটা নিয়ে আমরা কিন্তু চা বাগান এখন বন্ধ হতে দিব না। সেটা আমাদের ভালোভাবে চালানোর একটা পরিকল্পনাটা যে আমাদের আছে, আমাদের সরকারের আছে, নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে দেখতে পারবেন। আর কাজ শুরু হয়ে গেছে, এই বাজেট সেশনটা হোক, আপনারা দেখতে পারবেন যে অনেক কিছু। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি।
রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।